জুন মাসের 2 তারিখ রবিবার 2024। আমি এই মুহূর্তে আছি আমাদের শিবগঞ্জে ঘাটে। দেখতে পাচ্ছ সামনে জল আর নদী। তো এই মুহূর্তে কিন্তু আমি যাচ্ছি ট্রলারের উদ্দেশ্যে, কারণ আমাদের যে ইলিশের ট্রলার ফিশিং টাইম এখন শুরু হয়ে গেছে কাজের জন্য। তো ওখানে যাচ্ছি আমাদের বোটে, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে কীভাবে যাচ্ছি, পুরো রানিংটা আপনাদের দেখাবো। আর আমি যাব কিন্তু আমাদের পাথরপ্রতিমা এলাকা থেকে, অর্থাৎ একদম শেষ সীমান্তে সীতারামপুর। ওই যে খেয়া আসছে, ওই খেয়াতে আমি পার হবো। আর ওই খেয়াতে কিন্তু আমাদের মাঝি যাচ্ছে কিন্তু বাইক নিয়ে। এই যে আমাদের মাঝি যাচ্ছে বাইক নিয়ে, ওপার যাবে, ওপার থেকে হয়ে আমাকে আনতে আসবে। তারপর এখন বাজে কিন্তু সকাল 5টা। আকাশের ভিউটা দেখতে পাচ্ছ কীরকম, মেঘলা ভিউ, আর সূর্য সবে উঠবে। আর এদিকে আমাদের সুন্দরী গাছে কিন্তু এখন ফুল চলে এসছে। এই মুহূর্তে আমি রাক্ষসখালী জুডিশিয়ারি খেয়াঘাট পাড়াচ্ছি নৌকাতে হয়ে। আর দেখতে পাবেন, পুরো ভিডিও দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। রাক্ষসখালী ঘাটে আর আমাদের এই যে বাইক, আমাদের মাঝিরা রেডি আছে, এখানে দাঁড়িয়ে আছে যে মাঝিরা। বাইকে উঠবো, চলে যাবো। তো এই মুহূর্তে কিন্তু আমরা রাক্ষসখালী শেষ সীমান্তে চলে এসেছি, অর্থাৎ টটের খেয়ে পারাবো, তারপরে সীতারামপুর। মোটামুটি দুটো খেয়ে পারাতে আমাদের। তো এই মুহূর্তে কিন্তু আমাদের বাইক তুলবো নৌকাতে, তারপরে যাচ্ছি। দেখতে থাকুন ভিউটা। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত, বুড়াউড়ি টট নামে বিখ্যাত। এটা কিন্তু একদম শেষ প্রান্তে শেষ দ্বীপ। আর টটের খেয়ে আছি, যে বাইক উঠে গেছে আমাদের। টটের খেয়ে পারবো। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি টটের খেয়ে পার হয়ে সীতারামপুর ট্রলারের উদ্দেশ্যে। আর এটা হলো এদের এখানকার সব থেকে বড়ো মার্কেট, যেটা হলো গোবর্ধনপুর মার্কেট। সব থেকে বড়ো মার্কেট এটা। শনিবার এবং সোমবার বাজার হয় এখানে, বাজার বসে সোমবার এবং শনিবার। আমরা চলে এসেছি আমাদের গন্তব্য ঠিকানা স্থানে, আমাদের নৌকোর কাছে চলে এসেছি। এই যে আমাদের নৌকোর কাজ হচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ। তো এটা হলো আমাদের ইলিশ ট্রলার, এই বছরের ইলিশ ট্রলার। ইলিশ মাছ ধরার জন্য এই বছর আমাদের এই নৌকোটা ঠিক হয়েছে। তো এখনও নৌকোতে কিন্তু নাম লেখা শুরু হয়নি, নৌকোর এখন কাজ চলছে। নৌকোটা কিন্তু আজকে জলে নেওয়া হবে, তো সেই উদ্দেশ্যে কাজগুলো চলছে। আর এই মুহূর্তে কিন্তু আমি নৌকায় উঠবো, দেখতে পারবে। তো এই মুহূর্তে কিন্তু নৌকার উপরে উঠেছি, আর জামা কাপড় খোলার জন্য এখানে ঢুকলাম। আমাদের এইটাই হলো আমাদের কেবিন রুম, এখানে আমাদের থাকতে হবে। আর নিচে তো ইঞ্জিন আছে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত এখন কাজ করতে হবে, ড্রেসগুলো চেঞ্জ করতে হবে আমাকে। আর ড্রেস চেঞ্জ করেই আমি মালিকের বাড়িতে যাচ্ছি এখন। এটা আমাদের নৌকা, কাজ পুরো রেডি হয়েছে। এখন সকাল থেকে জাগি টাগি ধোয়া হলো, এবার জলে যাবে। এই নৌকাটা এখন বসাবে, এখন জঙ্কের উপরে উঠেছে। এগুলো জঙ্ক থেকে নেওয়া হবে, দিয়ে নৌকাটাকে বসাবে নিচে। নৌকাটাকে বসাবে এবার। নৌকাটাকে বসাবে, দিয়ে বিকেলবেলায় সন্ধ্যার সময় নৌকাটা নামাবে জলে।
এই নৌকোগুলোর এখন কাজ হয়েছে, বর্তমানে এগুলো রেডি, এগুলো নেমেছে, এখনও জাল ওঠেনি। তো আরও কিছু নৌকো কাজ চলছে, এখনও তক্তা পাল্টাচ্ছে, রং করবে, তেল দিবে, এইসব করবে, এখনও কাজ চলছে। আর আমরা যাচ্ছি এখন বর্তমানে মালিকের বাড়িতে। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সুন্দরবন ফিশিং, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ ধরা হবে। এর পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে, নামানো হবে নিচে। এখানে প্রচুর ট্রলার আছে, প্রায় 100-150 মতো ট্রলার আছে। আর আমরা যাচ্ছি এখন মালিকের বাড়িতে কিছু জিনিসপত্র আনার জন্য নৌকার। তো এই মুহূর্তে মালিকের বাড়ি এটা কিন্তু। আর ওদিকে চালের কাজ চলছে, ওদিকে চালের গোডাউন। আর এদিকে আমাদের নৌকা স্টাফ এই যে আলো বা এগুলো রং করছে, যেগুলো চাল ফেলানোর সময় চলবে। আর ওদিকে সব বাঁশগুলো আছে। গোপালদা, এটার নাম কি যেটা রং করছে? আলু বয়া। আলো বেয়া, জালের প্রথমেই যেটা দেওয়া হবে। 1, 2, 3, 4, 5টা এগুলো সব রং করা হবে, রেডি করা হবে। তারপরেই আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নৌকাতে এখন শুয়েছিলাম, একটু পরেই উঠলাম। দিয়ে এখন নৌকাতে কিছু কাজ হবে আবার, তো দেখতে পাচ্ছ। তাই বন্ধুরা, যা কাজ করছিলাম আমি দেখাতে পারিনি, কারণ কাজের মধ্যে তো ভিডিও ওখানে সম্পূর্ণ করতে পারি না, একা থাকি সেই কারণে। আর তারপরে নৌকা আমাদের নেমে গেছে, এখন ইঞ্জিন রুমে জল হচ্ছে, দেখতে এলাম নিচে। ইঞ্জিনের ভিতর দিয়ে জল আসছে, এখানে পাইপ ফাটা আছে, এখানে স্যাপে গা দিয়ে ইঞ্জিনের পাশ থেকে প্রচুর পরিমাণে জল হচ্ছে। জল এখন সব হয়ে যাচ্ছে জল। আর এগুলো ইঞ্জিন রুমের মধ্যে তেল আছে, জল আছে। তো 10টা জল ব্যারেল আছে আর 4টে তেল ব্যারেল আছে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো সব তেল ব্যারেল, জল ব্যারেল আছে। তো জল ব্যারেলগুলো ইঞ্জিনের চারপাশে থাকে, এগুলো খাওয়ার জল। আর এগুলো কিন্তু ইঞ্জিনের উপরে থাকে, এগুলো কিন্তু সব ডিজেল থাকে এখানে উপরে, যেহেতু বড় ইঞ্জিন, 6 সিলিন্ডার বডি। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের তেল প্রচুর পুড়ে, সেটা ফিশিংয়ের উপরে গেলে দেখতে পাবে কত তেল পুড়ছে, বলবো আমি অবশ্যই। দেখতে পাচ্ছ কীরকম ইঞ্জিনটা। নৌকো সাবে নামানো হয়েছে জলে। আর এটা সাইলেন্সারের পাইপ। এই যে নৌকা আমাদের এখানে ছিল, এখান থেকে নৌকা নামানো হয়েছে যে মেশিনগুলো দিয়ে। নৌকা এখন চলে যাচ্ছে, এই নৌকাটা শুধু আজকে নেমেছে। শুভ সকাল বন্ধুরা, তো আজকে দ্বিতীয় দিন। এদিকে সূর্য ওঠার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, দারুণ কিন্তু আজকে ওয়েদারটাও আজকে ভালো আছে বেশ। আর এই মুহূর্তে কিন্তু সকাল সকাল আমি বোটের মধ্যে খাবে ঘুম থেকে উঠলাম। তো এই মুহূর্তে কিন্তু বোট থেকে নেমেছে সকাল সকাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ নৌকো পুরোটাই। আর সকালবেলায় কিন্তু নৌকাতে নাম লেখা হবে এবং বোটে চোখ আঁকা হবে নৌকাতে, সব কিছু আজকে করা হবে। তার সঙ্গে পরজাল উঠবে আমাদের, দেখতে পাবো চলবে, একটা ইলিশ চলবে। তো এই নৌকাগুলো এই মুহূর্তে কিন্তু কাজ চলছে, এখনও রং করে উঠতে পারেনি এরা, তবে সব কিছু কাজ রেডি করছে, এখন তোড়জোড় চলছে কাজের এখন। আর এটা হলো আমাদের জাল, নতুন জাল তৈরি হচ্ছে এখানে, রেডি হচ্ছে নতুন জাল। কিছু পুরোনো জাল আছে, কিছু নতুন জাল আছে, সমস্ত জাল এখানে কিন্তু মালিকের বাড়িতে তৈরি হচ্ছে এখানে। আর আমরা কিন্তু জাল আনতে আসি কর জাল, দেখতে পাচ্ছি এগুলো কর জাল সব যাচ্ছে এখন। কর জাল মনে করলে জাল আছে, কর
এখন অনেক আছে, যাচ্ছে প্রথম ক্ষেপ। এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে উঠে যাচ্ছে এখন ট্রলারের কাছে। আর এই সময় জাল তো বাকিয়েছে, লোকটা মাছ ধরার জন্য কাজ হবে। এখন রাত্রিবেলায় কিন্তু আমাদের এখন দিনের বেলায় সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর রাত্রিবেলায় এই যে ভাইয়ের সঙ্গে দেখা হলো। আর যে ভাই কিন্তু এখন কাজ করছে, কিন্তু এখন রাত্রিবেলায় কাজ করছে একটা স্কুলে। এই যে সামনে দেখতে হচ্ছে ব্ল্যাকবোর্ড, আর স্কুলে কাজ করছে ভাই। কারণ আমি যেখানে থাকছি এখন টলারে, তো সেইখানে কাছাকাছি ভাই এখন কাজে এসছে একটা সরকারি কাজের মধ্যে, স্কুলের কাজে, মোটরের কাজ এসছে। আমাকে বলছে দেখা হয়ে গেছে বাজারে, বলছে যে আমি এখানেই আছি। আমি তো জানতাম না এখানে আসি বলে। যাই হোক, ভাইয়ের সঙ্গে আসছি, আমার বাড়ির পাশে ছেলে, কিন্তু আমার বাড়ির পাশে ছেলে আসছে, দেখা করলাম। যাই আমি আবার বাড়ি চলে যাবো। বাড়ি বলতে গেলে আমাদের রুমে যাবো। আর ফিশিংয়ের ভিডিও তো দেখতেই পাচ্ছ। পরের দিন সকালবেলায় আমাদের কিন্তু সমস্ত কাজ রেডি হয়েছে, আমি কিন্তু বাড়ি যাব। আর দেখতে পাচ্ছ শ্রমিক সব কাজ করছে, মনোপলিমে ইলিশ জাল রেডি করছে। যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পরবর্তী দেখতে পাচ্ছ কিন্তু ইলিশ মাছের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকো।